জানতে চাচ্ছিলাম যে আপনি যে গরুর মাংস বিক্রি করেন, তো এটা কি আসলে কোনো হিন্দু কি পুলিশের কাছে অভিযোগ করছে, নাকি পুলিশ নিজে থেকে এসে আপনাকে বলছে যে এটা বিক্রি করা যাবে না এখানে? ভাই হিন্দুতে মনে করেন ওইখানে হিন্দু এক মহিলা চেয়ারম্যান। ও আচ্ছা আচ্ছা, মহিলা চেয়ারম্যান। হ্যাঁ, আচ্ছা সেই মনে করেন এই নলেজটা যে থাইদক দিয়েছে, সেই নলেজের কারণে মনে করেন যে এমপি সাহেবের ধারে গেছি, এমপি সাহেব আবার নিষিদ্ধ করছে। ওই এমপি সাহেব আবার নিষিদ্ধ করার পরে মনে করেন আগে কি কি আছে থানা, ওই এমপি সাহেব আপনাকে বলছে যে এখানে গরুর মাংস বিক্রি করা যাবে না, তাই? আমারে সরাসরি সে বলে নাই, আচ্ছা বলছে মানুষের মাধ্যমে। কথাটা আচ্ছা, বোঝেন, আচ্ছা, আপনি একটা নিউজ দিয়েছেন, আপনি একটা কথা বলছেন, সেই কথাটা সে না যাচাই করে, না তথ্য নিয়ে, না ই করে আমারে আপনি সরাসরি আইসে বলতেছেন। কিন্তু আচ্ছা আপনার হলো কর্তব্য কোনটা? আমার একটা লোকে বললো আমি এই জিনিসটা তথ্য নেই, আচ্ছা, আপনি যখন অথবা এটা কোন জায়গায় অবস্থান করতেছে, আপনি যখন এটা কোন জায়গা। আমি বুঝছি আপনার কথা, আপনি যখন ডিসি অফিসে জানালেন, ডিসি অফিস থেকে কোনো প্রতিক্রিয়া বা কোনো কিছু জানাইছে আপনাকে? আমারে জানাইছে একটাই যে ভাই আপনি আলমগীর ভাই, কসাই আলমগীর, আলমগীর মোল্লা। আমি বলছি হ। হ্যাঁ। তবে আপনি যে অভিযোগটা দিয়ে গেছেন, এই অভিযোগটা কি আমাকে প্রশাসনে বাধা দিতে পারে? আমি বলছি ভাই যদি বাধা না দেয়, আমার বাপের ক্ষমতা নাই। একজন আইসির নামে আমি দরখাস্ত দেবো, অথবা এটার আমি একটা আবেদন দেবো। হুম। যদি পাবলিক ফাংশন হইতো তাহলে আমি বসতে পারতাম, কিন্তু আইনের লোকের কাছে তো আমি বসতে পারবো না। পারবো না। আচ্ছা, পারবো। এখন বিষয় হলো এই বিষয়ে পরবর্তীতে এখন আপনি কি বিক্রি করতে পারতেছেন নাকি আপনার দোকান বন্ধ? ও ভাই আমি গত শুক্রবার, এই যে গেছে শুক্রবার, আজকে কি বার? সোমবার। হ্যাঁ। আমি শুক্রবারে গরু জবি করবো। ওই আদেশের কারণে আর ওই নির্দেশের কারণে মনে করেন আমার কোর্ট পর্যন্ত হাজির করবে, তারা করাবে। এই কারণে আমি এই গেছে শুক্রবারে আমি গরু আমি জবি করতে পারিনি। আপনি কি সপ্তাহে একদিন করে করেন? আমি সপ্তাহে একদিন না, আমার যদি মনে করেন আপনার বাড়িতে আমার 3 মনের অর্ডার হয়, বিয়ে হোক, অনুষ্ঠান হোক, মুসলমানই হোক, আচ্ছা আমি 5 মনে একটা গরু নিয়ে যে আপনার 3 মন দিয়ে 2 মন আমার ওই দোকানে বিক্রি করবো, ও আচ্ছা আচ্ছা। বুঝছেন? আর প্রতি শুক্রবারে মনে করেন এটা হলো আমার কনফার্ম। হুম। আচ্ছা ঠিক আমার আছে, অর্ডার চলে যায়। আমি ওই যে পুলিশের সাথে কথা বলতেছি, যদি পরবর্তীতে লাগলে আপনার সাথে আবার কথা বলবো। আমরা নিউজ করবো তো এটা নিয়ে একটা। ভাই শোনেন, হুম, একটা বলেন। কথা বলতেছি, আমার কথা মাইন্ড করেন না। না বলেন। আপনি ছোট ভাই, আপনি আমার বড় ভাই। বলেন বলেন, সমস্যা নেই। এই যে নিউজটা করবেন দাদা, হ্যাঁ। একটু অপেক্ষা করেন, আপনার কাছে অনুরোধ। না, এটা কালকে আপনি তো জানেন আমার না তো, এটা হইলো এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব ভাইরাল হচ্ছে, বুঝছেন? এখন সবাই এটা ভাইরাল একটা, হইতেছে। হ্যাঁ, এটা আপনি দেখেন না, মানে আমরা হচ্ছে ফেসবুক থেকে দেখে আপনাকে হলো ওখান থেকে কল দিলাম। এখন বিষয় হলো এটা হচ্ছে একটা সাম্প্রদায়িক আবার ইস্যু হয়ে দাঁড়াবে, ঝামেলা হয়ে যাবে, তো এই জন্য আসলে এই জিনিসটাকে একটু ক্লিয়ার করা দরকার। আমি পুলিশের সাথে কথা বলে দেখি পুলিশ কি বলে, তারপর আপনাকে। ঠিক আছে। ভাই হ্যালো, আচ্ছা, হ্যাঁ ভাই বলেন। এমপি সাহেব কথা বলছে, কালকে আমার সমাধান দিয়ে। কারণ আমি চাইছিলাম যে এমপি মোহাম্মদ দার কথাটা শুই না, যদি সে না বলে তারপরে আমার যে ব্যবস্থা হয় আমি সেই ব্যবস্থা নেব। কারণ তার মায়ের রাজনীতি করলে আমার কি একটা ক্ষতি হবে না ভাই? না না, আপনার কোনো ক্ষতি হওয়ার কিছু নাই, ক্ষতি হওয়ার কিছু নাই, হওয়ার কিছু নাই। যেটা সত্য ঘটনা সেটা আসলে আসলে সবার জন্যই ভালো আর কি। হ্যাঁ ভাই, আমি আপনার সাথে যে কথা বলছি, হ্যাঁ। ডিসির সাথে সেই ব্যক্তির সাথে সেই কথা বলছি, ওসির সাথেও সেই কথা বলছি, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাই। বলছি, আইসির সাথেও বলছি। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে। স্টাইল হোক রুচিশীল, পরিচয় হোক রাজকীয়, ই কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি, যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে। শীতের হুডি হোক বা গরমের আরাম, আমরা আছি আপনার পাশে। 100% অরিজিনাল প্রোডাক্ট, দেশের যে কোনো প্রান্তে, ফ্রি হোম ডেলিভারি। অর্ডার করতে ইনবক্স করুন এখনই। প্যালেস অফ ক্লাসি, বি কনফিডেন্ট। একটি নিঃশব্দ ঘর,
যেখানে প্রতিটি কোণে লুকানো আছে সত্যের ছায়া। প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি নজরে অপরাধের ছায়া লুকিয়ে আছে। আপনি কি খুঁজে পাবেন সত্য? গভীর মনোযোগ, যেখানে প্রতিটি দৃশ্য গুরুত্বপূর্ণ। এখনই দেখুন